এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এলো বিরাট বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, টাকা পেতে হলে কি করতে হবে, কারা কারা এই টাকা পাবে না, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গেলে কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং কাদের কাদের ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট করা হয়েছে, কি কারণে রিজেক্ট করা হয়েছে, সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করে কিন্তু স্ট্যাটাস দেখতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে লেখা রয়েছে সিলেক্ট অপশান। এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, কেবিআইডি এবং মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। বর্তমানে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিয়েই কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর বাকি যে সমস্ত রয়েছে ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এই স্ট্যাটাসে দেখাচ্ছে কিন্তু নো রেকর্ড ফাউন্ড। শুধুমাত্র কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে এই স্ট্যাটাস দেখতে হবে এই মুহূর্তে। এবং আপনি ওপরে যেই আইডি কার্ডটি সিলেক্ট করবেন, নিচে কিন্তু তার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এখানে ক্লিক করার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম। এই কৃষকের কিন্তু দেখুন এখন পাশে যে লেখা থাকতো ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর, সেটা কিন্তু এখন আর শো করছে না। শুধুমাত্র কিন্তু গ্রাম পঞ্চায়েত পর্যন্তই শো করছে। এরপরে কিন্তু আরও যে অপশান ছিল সেগুলো কিন্তু আসছে না। মনে রাখবেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যারা ফর্ম জমা করেছেন, তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ গেছে। তো কী কারণে বাদ গেছে সেটা আমি পরে বলছি। আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছেন, তাদের সেই ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে ইতিমধ্যে। অনেকের কিন্তু হয়েও গেছে ভেরিফিকেশন। তো এই ভেরিফিকেশন করার পরে যাদের নাম অ্যাপ্রুভ করা হবে, তাদের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখাবে কিন্তু অ্যাপ্রুভ। আর যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে, অর্থাৎ যাদের নাম বাদ দেওয়া হবে, তাদের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখাবে রিজেক্টেড। এবং কি কারণে রিজেক্ট করা হলো তারও কিন্তু কারণ সেখানে লেখা থাকবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে আসবে। তো আপনারাও কিন্তু স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে কিনা। আর মনে রাখবেন, অনেকেই কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেনি। মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, তারাই কিন্তু এই ভেরিফিকেশন ফর্ম জমা করেছেন। আর যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ পেতেন এবং কৃষক বন্ধু পেতেন, তাদের কিন্তু ফর্ম জমা করতে হয়নি। আর মনে রাখবেন, টাকা দেওয়ার কাজ যখন শুরু হবে, তখন কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে প্রথমে ফাঁকা হয়ে যাবে এবং পরে লেখা আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। তারপরেই কিন্তু ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আগে যেরকম দেওয়া হতো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে এনইএফটির মাধ্যমে, এখন কিন্তু নিয়ম বদলে গেছে। এখন কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কেওয়াইসি আপডেট করা আছে কিনা, অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন। মনে রাখবেন, ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা আপনি পাবেন না। এবার প্রশ্ন হলো, কত টাকা করে দেওয়া হবে? তো বন্ধুরা, যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে, তারা কিন্তু পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে। অর্থাৎ 5,000 টাকা পাবে প্রথম কিস্তি এবং পরে পাবে 5,000 টাকা, এটা হলো দ্বিতীয় কিস্তি, অর্থাৎ খরিফ মরশুম, রবি মরশুম। আর যাদের জমি রয়েছে 1 একরের কম, তারা কিন্তু পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। অর্থাৎ 2,000 টাকা হবে প্রথম কিস্তি, অর্থাৎ খরিফ মরশুম, এবং 2,000 টাকা হচ্ছে রবি মরশুম, এটা হলো দ্বিতীয় কিস্তি। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন
যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না তারাও কিন্তু টাকা পাবেন বছরে 4,000 টাকা। এবার প্রশ্ন হলো, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ পাবেন এবং কৃষক বন্ধু পাবেন এবং যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা কত টাকা করে পাবে? তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে তারা কিন্তু বছরে 6,000 টাকা পেতে পারেন, অর্থাৎ 3,000 টাকা করে পার কিস্তি। আর খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার ব্যাপারে কিন্তু নোটিশ পাবলিশ করা হবে। সেই নোটিশে বলা থাকবে কত জমিতে কত টাকা করে দেওয়া হবে, সমস্ত বিষয়ে কিন্তু আপডেট দেওয়া থাকবে সেই নোটিশে। আর বন্ধুরা, সব থেকে বেশি কিন্তু রিজেক্ট করা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম শুধুমাত্র এই কেবিআইডি নম্বর ভুল লেখার কারণে। অনেক কৃষকরাই কিন্তু ফর্ম পূরণ করার সময় এই কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, এই কারণে কিন্তু অনলাইনে ভেরিফিকেশন করার সময় দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। আরও একটি কারণ হলো যে এখানে দেখুন লেখা রয়েছে জমির বিবরণ, এখানে যে জেএল নম্বর, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার লেখা রয়েছে, এখানে অনেকে কিন্তু ভুল লিখেছে নাম্বার, এবং তার সাথে যে জমির কাগজপত্র দিয়েছে সেই জমির কাগজপত্রের সঙ্গে তার ডকুমেন্টসের কোনো মিল নেই। আবার এরকম অনেকে আছে যাদের নিজের নামে জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করেন তারা সেই জমির মালিকের কাগজপত্র জমা করেছেন তার ফর্মের সাথে, এই কারণে তার ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা একটি জমির কাগজপত্র দেখিয়ে বহু কৃষকরা আবেদন করেছেন এবং যারা ভেরিফিকেশন ফর্ম জমা করেছেন তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হচ্ছে। মনে রাখবেন, একটি জমির কাগজ দিয়ে কিন্তু একটি কৃষকই টাকা পাবেন। এবং অনেকেই আছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা ডবল পেয়েছেন, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। এবং এরকম অনেক কৃষকরা আছে যারা ইনকাম ট্যাক্স দেন, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। এবার প্রশ্ন হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে? তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম শেষ হবার পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। তো যেহেতু এখনো ভেরিফিকেশন শেষ হয়নি, চলছে, তো আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এরকম অনেক কৃষকরা আছে যারা কৃষক বন্ধু প্রকল্পে এখনো নাম নথিভুক্ত করতে পারেননি, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই অফলাইনে ফর্ম জমা নেওয়া শুরু হবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।